ওমানে বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা। মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে পরমাণু ইস্যুতে পরিস্থিতি শান্ত করাতে শুক্রবার ওমানে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আলোচনার মূল লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, শুরুতে আলোচনার স্থান হিসেবে তুরস্ক ভাবা হয়েছিল, কিন্তু ইরানের অনুরোধে তা ওমানে সরানো হয়েছে। ইরান চায় আলোচনাটি শুধুমাত্র তারা পরমাণু কর্মসূচি পর্যন্ত সীমাবদ্ধ থাকুক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে আলোচনা না করা হোক। কর্মকর্তারা আরও জানিয়েছেন, শুরু থেকে ইরান শুধু পরমাণু ইস্যুতে কথা বলতে আগ্রহী ছিল, তবে যুক্তরাষ্ট্র আলোচনায় টেবিলে অন্য বিষয় তুলতে চায়। সম্প্রতি ইরান জানিয়েছে তাদের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনায় কোনো ছাড় পাবে না এবং তারা এটিকে রেড লাইন হিসেবে দেখছে। গত বছর ইসরায়েলের হামলার পর তাদের ক্ষেপণাস্ত্র মজুদ আবার পূর্ণ হয়েছে। ইরান সতর্কতা দিয়েছে, জাতীয় নিরাপত্তার হুমকির মুখে পড়লে তারা ক্ষেপণাস্ত্র ব্যবহার থেকে পিছপা হবে না। রয়টার্স সংবাদ উল্লেখ করে হয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জেরেড কুশনার অংশ নিতে পারে। ইরানের পক্ষ থেকে থাকার কথা পররাষ্ট্র আব্বাস আগরচি। যদিও পাকিস্তান, সৌদি আরব, কাতার, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশের প্রতিনিধিদের পরিস্থিতির কথা ছিল, ইরান চেয়েছে কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিমুখী আলোচনা। গাজায় ইসরায়েলি হামলায় 6 শিশু সহ নিহত অন্তত 23 জন। ফিলিস্তিনের গাজায় উপত্যকায় ইসরায়েলি ট্যাঙ্কের গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত 23 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 6 জন শিশু রয়েছে। বুধবার 4 জানুয়ারি দেশটির স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এসব হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি আরও অনিশ্চিত করে তুলেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে এক হামলায় আহতদের সহায়তা ছুটে যাওয়া এক চিকিৎসকের প্রাণ হারান। প্রথমে হামলার পর তিনি ঘটনাস্থলে পৌঁছালে একই স্থানে দ্বিতীয় দফা হামলা চালানো হয়, এতে তিনি নিহত হন। এছাড়াও উত্তর গাজা সিটিতে এই হামলা চালানো হয়েছে, সেখানে 5 মাস বয়সী এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তা। নিহত পরিবারের সদস্য আবু মোহাম্মদ হাবুস বলেছেন, আমরা ঘরের ভেতরে ঘুমিয়েছিলাম, তখন ট্যাঙ্ক থেকে গোলা ছড়া হয়। গোলা এসে আমাদের ঘরে পড়ে। আমাদের সন্তানরা শহীদ হয়েছে, আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে ও মেয়ে। আমরা কোনো কিছুর সঙ্গে জড়িত নই, আমরা শান্তিপূর্ণ মানুষ। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছেন, হামাস অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখার কাছে অভ্যন্তরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। এর প্রতিক্রিয়া পাল্টা হামলা চালানো হয়। সেনাবাহিনীদের দাবি, এই ঘটনা এক ইসরায়েলি সেনা গুরুত্বপূর্ণ আহত হন। হামাস এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের এই হামলা যুদ্ধবিরতি শিথিল করার চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সহিংসতা বন্ধ তাৎক্ষণিক আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়েছেন। জানুয়ারিতে